আলু দাও, আলু আছে তো। বন্ধুরা দেখো, আজকের আমি বানাবো বেগুন আর এই যে আলু আর হচ্ছে এই যে ডাল দেখাচ্ছি, দাঁড়াও তোমার। এই যে ডাল, এই ডাল দিয়ে একটা রেসিপি বানাবো, ঠিক আছে। ডাল হচ্ছে বেটে বানাবো, তো ওই জন্য ডালটা দেখো পরিষ্কার করে একদম ধুয়ে এনেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির ডাল, ঠিক আছে, বাড়িতে বানানো, মানে বাড়িতে চাষ করা ডাল। আর এই যে আমি বেগুনগুলোকে এখন সম্পূর্ণ করে কেটে নেব, আলুটাকেও কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, হয়তো রান্নার সময় আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাদের রান্নাঘরটা এতটাই অন্ধকার। আমি যেখানে রান্না করি, আমরা গরিব মানুষ, কি আর বলবো। তো ডালটা বেটে নেব। ডাল বাটার জন্য আমি একটা মিক্সি মেশিন এনেছি, মানে মিক্সচার মেশিন এনেছি। তো তোমাদেরকে সেটা পরে একদিন দেখাবো, ঠিক আছে। আমি কি এনেছি দেখিয়েছি। দেখিয়েছো? কী করে দেখালে? এটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। ও না, এখন সম্পূর্ণটা দেখা যায়নি। তো বেগুনগুলো ফ্রেশ দেখো, আমি গাছ থেকেই তুলে এনেছি। বেগুন কাটার সময় না একটু জল না দিলে বেগুনগুলো কালো হয়ে যায়, ঠিক আছে। দেখো বেগুনগুলো একদমই নরম, ছোট্ট বেগুন, কচি বেগুন সব দেখেছো, এখনও দানা হয়নি, ঠিক আছে। তো দেখো একদম ফ্রেশ বেগুন। তো এই আলুটা নেব, আর এই যে এর জন্য মশলা কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে গোটা এলাচ নিয়েছি, এটাকে বাটবো। এই যে তেজপাতা নিয়েছি, হলুদ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর তোমার নেব হচ্ছে জিরে, ঠিক আছে। এগুলো সব একসঙ্গে বাটবো। এই যে গোটা এলাচ, জিরে, কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে বাটবো, কারণ মশলা কষানোর সময় দেব। এই যে জিরে নিয়ে নিলাম, ঠিক আছে, তোমাদের সামনেই দেখিয়ে দিলাম। বন্ধ করতে তো। আমি ওই যে তোমাদেরকে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম, ওইগুলো বেটে নিয়েছি, ঠিক আছে। এই যে এখনও বাটা শেষ হয়নি, এটাই হচ্ছে আমার মিক্সচার মেশিন, ঠিক আছে। আমার মানে আগেকার দিনের মা কাকিমাদের মিক্সচার মেশিন, তো এটাই আমার মিক্সচার মেশিন। আমার এত পয়সা নেই মিক্সচার মেশিন কিনবো, তো আমরা এটাতেই বেটে খাই। ছোটোবেলা থেকে এটাতেই বাটি, আর এটাতেই আমাদের রান্না বান্না সব কিছু। দেখো হয়ে এসছে মশলাটা পেছানো, তোমাদেরকে দেখাচ্ছি পিছিয়ে। দেখো এই তো মশলা পেছানো হয়ে গেছে, বুঝছো, একদম মিহি করে মশলা পিষে নিয়েছি। একদম মশলা পেছানো হয়ে গেছে, এটাতে আর আমি মশলার জল করে তুলবো না, ঠিক আছে। তো এটাতে এই ডাল কটা বেটে নেব, ডালগুলো আমি এটাতেই বেটে নেব। একটা দুটো খেসারি না গোটা থেকে গেছে, কী আর করবো, ডালগুলো গোটা থেকে গেছে, গোটা থেকে। যাই হোক, পড়ে গেলে রে। তো এটা এখন বেটে নেব, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর সবাইকে বলবো, বন্ধুরা যারা নতুন আছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমাদের পরিস্থিতি দেখতে পাচ্ছ, এপারে আমার জ্বালানি থাকে, এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমাকে রান্না করতে হয়, মানে একদম ছোট, বসে থাকার পর্যন্ত মানে তেমন একটা জায়গা নেই, তো এর মধ্যে আমাকে রান্না করতে হয়। আর এই যে দেখো এইটা রেখেছি বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে সামনে এইটা কী ফেলে রেখেছে। এটা হচ্ছে আমি আমার এইটার মধ্যে ঢাকা দিয়ে রাখি, বুঝতে পেরেছো, কারণ রাত্রিবেলা বেড়াল, কুকুর, কোথায় সাপ, পোকামাকড় এটার উপর দিয়ে তো যেতে পারে। তো আমরা তো এটাতেই রান্নাবান্না মানে মশলা পিষে খাই, যার কারণে হচ্ছে
আমি এইটা ঢাকা দিয়ে রাখি, এই সিলটা নোড়াটা ঢাকা দিয়ে রাখি। তোমরা দেখতে থাকো আমি কী কী করি, বন্ধ করে দেখো। তো দেখো বলতে বলতে আমার ডাল বাটা অলরেডি হয়ে গেছে, তো শেষ করে ফেলেছি। কারণ এটা নতুন এনেছি তো ওই জন্য একটু দেরি হলো, নাহলে এটা পুরোনো হলে অনেক আগে শেষ করে দিতাম। তো তবুও শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি জামাটা কীভাবে পরাবো একে ওরাও দেখতে থাকবো। আমি একে পরিষ্কার করি, এর গা হাত পা ধুইয়ে তারপরে জামাটা পরিয়ে দেবো, ঠিক আছে। আর তখন আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, এটা কিন্তু স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তো চলো, হয়ে গেছে আমার অলরেডি। তো দেখো এবার আমি জামা পরাবো, ঠিক আছে। জামা পরাবো মানে এটা আমার ছেলের জামা, ঠিক আছে। উল্টো দিকে আছে, সোজার দিকে রাখিনি, তো উল্টো দিক দিয়েই পরাচ্ছি। তো দেখো কেমন করে জামাটা পরিয়ে রাখি। এই দেখো একদম এই পাশ থেকেই দিয়েছি, মাথার এই একটুখানি জায়গাটা ফাঁকা থাকে, কারণ জামাটা অতটা বড় নয়, ঠিক আছে। আর পরে একটা বড় জামা দেবো। তো এটাকে তোমরা এই যে পায়ে দেও মোজা না, একটা মোজার ভেতরেও রাখতে পারো। আমি এটা মোজার ভেতরে রাখবো না, এই জামার ভেতরেই ঢুকিয়ে দিচ্ছি, দেখেছো। দেখো এখানে বোতাম নেই, নাহলে বোতাম থাকলে বোতামও পরিয়ে দিতাম। তো দেখো আমার পুরো সিলটাও হয়ে গেছে। এভাবে রাখলে কি হয় বলতো, এর উপর দিয়ে পোকামাকড় আর হাঁটে না, আর কুকুর বেড়ালে যে একটা মানে জিভ দিয়ে চেটে যাওয়ার ব্যাপার থাকে, ওইটাও থাকে না। তো চলো আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা পুরো অন্ধকার দেখতে পাচ্ছ, তো আমি তোমাদেরকে প্লিজ রান্নাটা দেখাতে পারবো না, রান্না করবো আর দেখাবো। কারণ আমি যেটা রান্না করবো সেটা তখন রান্না করতে করতে দেখাতে পারবো না। বন্ধুরা দেখো সব কিছু আমি ভেজে নিয়েছি। এই যে হচ্ছে ডালের যে বড়িটা তৈরি করেছিলাম সেইটা, এটা হচ্ছে ডালের বড়ি। আর এটা হচ্ছে বেগুনটাকেও সুন্দর করে আমি মানে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আলুটাকেও ভেজে নিয়েছি। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি, তো আমি এখানে মশলা কম ইউজ করেছি, তারপরে আজকে হচ্ছে আমাদের শনিবার, তাই তো বন্ধুরা তোমরা পারলে আরও কিছু মশলা এর সঙ্গে যোগ করতে পারো। তো আজকে শনিবার বলে পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর আদাটা আমি এমনিতেও আমার ভালো লাগে না তেমন একটা, তাই আদা দিইনি। তো বাড়িতে যদি টমেটো থাকে টমেটো যোগ করতে পারো, কেউ যদি কাজু দিতে চাও কাজুও দিতে পারো, মানে কাজু পেটে হেভি টেস্টি লাগবে। তো তোমাদেরকে রান্নার পরেই দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা ফাইনালি দেখো রান্না হয়ে গেছে, মানে ঝোলটা রাখিনি, ঠিক আছে, গায়ে মাখা মাখা করেছি। তো কি বলবো, একজনের সঙ্গে কথা বলেছিলাম, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো 4 সাইডে ঘাম ফুটে গেছে, মানে গরম তরকারির মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে সেই নিরামিষ রান্না। তো একদিন বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এই তো দেখেছো হালকা হালকা ঝোল আছে, দেখা যাচ্ছে। আমার রান্নাঘরটা অন্ধকার বলে তাই ঠিক মতো তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো টাটা, আবার পরে কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে।